এটা গম চাউল আউখের গুড় নারকেল উড়ো উড়ো এরপর আবার চালু আসবো তোমার মায় তোমার খাওয়াইছে কিনা কে জানে দাদা দাদা খুব সুস্বাদু হয়েছে। খুব সুস্বাদু হয়েছে পুরানি খাওয়াইলাম। আসসালামু আলাইকুম দর্শক, আজকের আমি একটা পুরনো খাওয়া তৈরি করবো। এটা হচ্ছে ভোদ্দা, আমাদের এলাকায় বলে ভোদ্দা। এইটা গম আর চাউল, এই যে গম, এইটা গম, এদিকে এই চাউল, এই ভাইজা, তারপরে এদিকে এই আউখের গুড় আর নারকেল। আমাদের এলাকায় আমরা ভোদ্দ নামই এটা চিনি, আমার আম্মা করতো। আমি ভোদ্দ বানানো শুরু করবো। এখন প্রথমে আমি চাউল আর গম ভাইজে নিব। বৌমা একটু চুলাটা জ্বালাই দাও। চাউল গম ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম, গম দিলাম, গম ভাজা হয়ে গেছে। বৌমা তুমি এই গম ভাজো, এই আমি ওই পাড়া আর ফুটোটা আনি, ওই বাড়তেই হতো আর এরপর চালু এমনি। বৌমা আবার একটু ফুটিয়ে যায় না যান, উঠো উঠো এরপর আবার চালু আসবো। বৌমা আর ভাজা হয়ে গেছে তো, উঠাও। এখন এইটা মিক্স করো, এবার চাউল আর গম বাটতে নেব। আমি ওরেন আমার বাড়া লাগবে না, সবাই খালি কমেন্ট করে বৌমা থাকতে আমার বাড়া বৌমা তুমি তো গুছিয়েই দাও সব, আমি বাড়ি ওরেন আমি ব্যক্তি তোমার মায় তোমার খাওয়াইছে কিনা কে জানে, আমার মায় তো আমারে খাওয়াইছে। এগুলো কিন্তু পুরো ভাঙবা না, এইরকম একটু আস্তে আস্তে থাকবে, মানে আস্তে না, এই অর্ধেক ভাঙা হইবে, অর্ধেক। বৌমায় চাউল আর গম বাইটে দিতে আছে। আমি এখন এদিকে পানিটা গরম করে এই আউখি গুড়, নারকেল কোরানো, দারচিনি, তেজপাতা। বৌমা জি গুড়ি বেটা দিয়ে হয়ে গেছে তো, ওই ওই আর বাইটটো না, বেশি মিহিন করিও না, তাহলে তো খাইয়ে মজা পাওয়া যাবে। ঠিক আছে, একটু গুড়ি হয়েছে, বেশি থাক চলবে। এই যুগের মাঝে ফলে বৌদ্ধ চেনে না, বৌদ্ধ যে কী জিনিস, শিল্পেটায় বাড়লে মিহিন হয় ভালো। আমার মাই কিন্তু এইগুলা মাঝে মাঝে করতো, ভোদ্দা, কাজির যাও, বিস্কি, এই যে এখন উঠলেছে। এখন আমি এই গুড়িগুলো দিই, এখন ঢেকে দেবো, দেখি কি অবস্থা। আবার ঢেকে দিলাম। দাদা দেখো আমার টিভি সিরিয়াসে খাও, বাহ সুন্দর তো, উড়ো উড়ো, এটা কি আদার খাও? ও হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, এটা তোমার সিরিয়াসে খাও, বাহ সুন্দর তো, হাতে লাও, হাতে লাও লাও। সাদা কাটাম। এখন কাটবে না এখন নেও নেও, সাঁতার কাটতে হবে না, এখন ছোটো না, আর একটু পর দেখে তো নিয়া। দর্শক বৌদ্ধটা দমে রাইখে দিছি, কিছুক্ষণ পরেই আমি উঠামু, উঠেই তারপর আমরা সবাই খাম। বৌদ্ধ যারা চেনেন না তাকে আমি দেখতে চাই। বৌদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠাম। এখন তো গরম, একটু জুড়েলি তারপর আমি খাম। এখন আমি বৌদ্ধ খামো নাতির লইয়া। দাদা বিসমিল্লাহির রহমানির রহিম। আখের গুড় কি আমি জানি না। আখ দিয়া আখের গুড় তৈরি করে। আউ খাও নাই ওই যে আখ খাইলে না, সেদিনকে আনলাম, ওইটা মেশিন দেয়। রস বাই করে হ্যাঁ এই তো তুমি বলছো, দাদা খুব সুস্বাদু হয়েছে। খুব সুস্বাদু হয়েছে। পুরানি খাওয়াইলাম। আমার লাইফে যেটা হ্যাঁ আমার নুসরাত অগ্রজনী দিতে আছে, ওরা কইবে না 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 তুমি যে ভুদ্দ খাইলা আমার জন্য দিয়ে দাও নাই, আফরিন নেত্রী লইয়ে খাও। আমরা কি করছি, সেই জন্য হ্যাগো একটু দিয়ে দিই। যারা আমার নানা ডাকেন, আপনার নানি একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থতা হয়ে আসে, ওখানে ডাক্তার দেখাই আসবে, এই কালীশুরি বাজারে ডাক্তার দেখাইবে। আর যারা চাচা ডাকেন তাদের চাচির জন্য দোয়া করবেন। তোমার এই হাউরিয়ে দাও, ওই কাকুরটা যাইবে, নাতিকে জন্য একটু দিয়ে দিলাম, এটা তোমার হাউরির দিয়ে দাও। কই টাকা কই দেখি, দাও টাকা দাও। দিয়ে এই পাতা দিয়ে আমরা এই ছোটবেলায়, আমি তোমার ওই যে দাদা এরা সবাই মিললে, আমরা 3-4 জন মিলে পাতা দিয়ে টাকা টাকা খেলতাম, 3 টাকা 1 টাকা, এই তুমি এই এই টাকা দেবো,
এটাকে তো এখন বেটারা মাল দেবে না।